স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি এরকম করে কাঁদতেছো? তুমি খুব ভালো করে জানো তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আমাকে তুমি ক্ষমা করে দাও রবি। কি করছো তুমি? কি করতে ক্ষমা চাচ্ছ? তোমার তো কোনো দোষ নেই। আমি কুচবিহার চলে যাওয়ার পর তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। তুমি আমাকে ভুলে যাও রবি। আর আমি চলে যাওয়ার পর তোমার বাপ মার পছন্দ মতো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। ভুলে যাওয়ার কথা করছো? আমার আগে তো তোমারই বিয়ে হয়ে যাবে, সেই হিসাবে তো তুমি আমাকে ভুলে যাবা। তোমার আগে আমার বিয়ে হলেও হতে পারে, কিন্তু তুমি আমাকে অভিশাপ দিও না রবি। আমি যেন আমার স্বামীর সাথে সুখী শান্তিতে সংসার করতে পারি। এটা তুমি কি ধরনের কথা করছো? আমি তোমাকে অভিশাপ দেব? আমি একটা প্রেমিক, প্রেমিক কোনোদিন তার প্রেমিকার অভিশাপ দেয়? আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে অনেক ভালোবাসো, সে আমি খুব ভালো করেই জানি। আর কেউ কারো সত্যিকারের ভালোবাসা যখন হিট খায় তখন তার মাথা কাজ করে না, ভুলভাল অনেক কাজ করে ফেলে। তুমি যদি রাগের মাথায় আমাকে অভিশাপ দিয়ে দাও। এত চিন্তা করি না, আমার তো আর মালাদিন মতো দাঁতে বিষ নেই যে অভিশাপ দিলে ফলে যাবে। আর আমি যে ওই ধরনের মানুষ না সেটা তুমি জানো। রবি, তোমাকে একটা কথা কই রাখবা? তোমার কোনো কথা কোনদিন ফেলেছি? কি কবা কও? কালি পরে আমি কুচবিহার চলে যাওয়ার পর তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসার করবা, কথা দাও আমারে। তুমি কি ভেবেছো তুমি চলে যাওয়ার পর আমি সন্ন্যাসী হয়ে যাবো? হতেই পারো সন্ন্যাসী, আমি জানি রবি তুমি আমাকে অনেক ভালোবাসো। আর আমি চলে যাওয়ার পর তুমি অনেক কষ্ট পাবা। এত কিছু যখন জানো তাহলে আমার ছেড়ে যাচ্ছ কিছু জন্য কত? যাওয়া না যাওয়া তো আমার উপর নাই রবি, দাদার মুখের উপর আমি কথা কইতে পারবো না। মালতী, সবুর একটা বুদ্ধি দিছে, যদি তুমি রাজি থাকো তাহলে হয়। মানে করছিলাম কি, তুমি আর আমি পলায় যে কোর্ট ম্যারেজটা করে ফেলি। কি করছো রবি এসব? পালাই যাবো মানে? না না রবি, আমি আমার দাদার মুখে শুনকালি দিতে পারবো না। তাছাড়া এতে আমাকে দুই পরিবারের মান সম্মান জড়িত আছে। এই কথাটা আমি কইছি, ওই যে আমরা যদি কোনোভাবেই বুঝতেছে না। আমি কইছি যে মালতী এই ধরনের মেয়াই না, সে কোনোভাবেই করবি না। সেজন্যই তো আর একটা বুদ্ধি দিছে, তুমি যদি আমার সাথে থাকো তাহলে কাজটা হয়। কি বুদ্ধি? মালাদির কাছে যে তোমার দাদার নামে এটা অভিশাপ দিয়েছে, কঠিন একটা অভিশাপ দিয়ে দিই, তোমার দাদা লুলি হয়ে গেল। হ্যাঁ, তাহলে তো তোমাকে কুচবিহার পাঠাচ্ছি না। দেখো রবি, আমি যেমন তোমাকে ভালোবাসি আমার দাদাকেও আমি ভালোবাসি। আমি দাদার কোনো ক্ষতি করতে পারবো না। ওরে, এ ক্ষতি সে ক্ষতি না, সে কি মরে যাচ্ছে নাকি? খালি একটু লুলি হয়ে যাচ্ছে, এরকম করবি তারপর ঠিক হয়ে যাবি। বুঝতে পারছো না? তাহলে হচ্ছে কি তোমার দেখাশোনা, মানে তোর দাদার দেখাশোনার জন্য তোর থেকে যারা লাগবি তখন কুচবিহার পাঠাতে পারবি না। তারপরে আমার দাদার দিদির বিয়ে হয়ে গেলে পরে আমি আর তুমি বিয়ে করে নেব, তখন তো বাধা দিতে পারবি না, তাই না? ঠিক হয়ে যাবে তো? মালাপা, একটু রক্ষা করেন, এই গ্রামটারে বাঁচান, এইভাবে কাকগুলোর নিধন করেন না। এই, তুমি কার কাছে রিকোয়েস্ট করতেছো, অনুরোধ করছো কার কাছে? ওর 20 দাঁত ভাঙে দেওয়া লাগবে। আমার 20 দাঁত কিটা ভাঙবি?
তুই শুধু সুজন ভাই না, গ্রাম বাঁচানোর স্বার্থে সব গ্রামবাসী মিলে তোর এখন বিষটা ভাঙিয়ে দেওয়া হবে। তাই তার আগে তোর পাটা লুলে হয়ে যায়। হ্যাঁ, তোর কথা মতো। ওরে মা, একই নতুন, তুই তো সাংঘাতিক মনে রে। কি হাল করলো রে, নিজের সবই কি হাল করলো রে। জবান বন্ধ। জবান তুই কি করছিস? তুই তো অভিশাপ দিছু, একজনে পা লুলে করে দিল, আরেকজনের জবান বন্ধ করে দিল। তোর খুন করে ভাবা দেওয়া উচিত। ও মানুষ না, ও ডাইনি। আমার খুন তুই করবো, তার আগে তোর বউ গলায় রক্ত উঠে এখন নবী, গলায় রক্ত। হ্যাঁ, কি এই তুই তো সামনে তুই কি করলো? আমার বয়সে অভিশাপ দিল। আমি কতবার তোমার করছিলাম, সখী সখী, কি হয়েছে তোমার? হ্যাঁ, এমন করতেছো কেন? তুমি ঠিক আছো সখী? স্বপ্ন দেখেছো? খুব খারাপ একটা স্বপ্ন দেখছি সখী। তোমাকে আমি একটা অনুরোধ করতেছি, তুমি আর জীবনে কোনোদিন মালাগড়ের বাড়ি যাবে না। মালাগড়ের বাড়ি যাও তো দূরের কথা, তুমিও সামনে পর্যন্ত যাবে না সখী। তুমি আমার কথা দাও সখী। তোমার পাগলামি আবার শুরু হয়েছে। আমি তো ঘটনা শুনে খুবই মর্মাহত। গ্রামের মানুষজন এরকম ভয়ঙ্করের মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ আমি জানি না। কি করছে লেতা? আরে ঠিকই তো করছে। আমি যদি আপনার খবর না দিতাম তাহলে তো আপনি জানবেনই পারতেন না। ততক্ষণে গ্রাম তো ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে যেত। কিছু মনে করবেন না ভাই, কি কি ধ্বংস হয়েছে আমাকে একটু লিস্টটা দিবার পারবেন? এই চাংরা, তুই চুপ করে, বেশি কথা কয়, একদম কথা বলবি না, অবিশ্বাসী কথা কার। সবসময় আমাদেরকে নিয়ে তুই ব্যঙ্গ বিদ্রুপ করতেছিস। একদম ঠিক কথা কইছেন ভাই, মুখে খালি আকথা আর কুকথা। কি কয় জানুন? কয় কি অভিশাপ যদি কামেই লাগতো তাহলে নাকি ওই চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা দপ কইরা মইরা যাইতো, আর তো নাকি লুলা হয়ে যাইতো। মজু তুই কি কথা কইছু? হ্যাঁ, দেখিস আবার লিস্টে মালাবার কাছে আমার নাম দিয়ে দিস না যেন। আরে রাখেন তো ভাই, এই গ্রামে অনেক লোক আছে তারা বলে যে ভূত নাই, ভূতে বিশ্বাস করে না, পৃথিবী থেকে কোনো ভূত নাই। আবার যখন রাত্রি চলাফেরা করতে যায় তখন ভূতের ভয় মুইতে কাপড় চোপড় নষ্ট করে ফেলে। এইটা অবশ্য আপনি ঠিক কথা কইছেন। ওই যে ছোটবেলায় মানে গল্প শুনেছি না, এই রাক্ষস সুন্দরী মেয়ে সে যাইছে, রাজা সালের ঘোড়া হাতি সব খেয়ে ফেলতো। হ্যাঁ, সেই রকম নাকি ভাই? আরে সেই রকমই। আরে বুঝতেছেন না, 20 দাঁত যখন যেটা কয় সেইটাই ফলে যায়। এই যে ডালের কাকপক্ষী অভিশাপে পইরে পইরে টপাটপ মরে যাচ্ছে। এই যে ভদ্রলোককে দেখতেছেন, তার নাকি জিভ খসে পড়ে যাবে। আমার তো সন্দেহ হচ্ছে জীবের শেষ রক্ষা হয় কিনা। অলরেডি তার জীবের স্বাদ চলে গেছে, তাই না ভাই? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রায়ন ভাই, আপনি তো কিছু করছেন না, আপনার কি মতামত? আমি আর কি খবরে ভাই, আমার কি করার মুখ আছে? আমি নিজেই তো লাইফ রিস্কের মধ্যে আছি। সব বিষয়ে আমার নলেজ আছে, কোনো চিন্তা নেই। এই বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য আমার একটু অ্যাকশনে যেতে হতে পারে, এমনকি কঠোরও হতে পারে। সেই ক্ষেত্রে আমি যদি কঠোর হই, আপনার কোনো আপত্তি নেই তো? এটা কি করছেন ভাই? আমার কি আপত্তি করা উচিত? হ্যাঁ, জনস্বার্থে যে কোনো বিষয়ে একমত হওয়া তো আমার নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে। বাহ 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 বাহ, এরকম সচেতন মানুষের সাথে কথা বলার মজাই আলাদা। তাহলে চলেন ঘটনাস্থলে যাওয়া যাক। এই মোটরসাইকেল স্টার্ট দে। বস, এক কাপ চা খেয়ে যায়, মুজো কিন্তু ভালো চা বানায়। চা বানা। এই মোটরসাইকেল স্টার্ট বন্ধ কর, বন্ধ কর। হ্যাঁ, এটা অবশ্য ভালো কথা কইছো, মিজাজটা একটু ঠান্ডা করে যাই। এই বসলো, চা বানা দে, সকলকে দে। মালাদি, একটা উপকার করবা? কি হয়েছে? কি করব আমি? মালতীর দাদা, মালতী কুচবিহার পাঠাই দিচ্ছে, তুমি একটা ব্যবস্থা করো। ও হো, আমি কলি মনে হয় বিপদ, তার বোনে কুচবিহার নিয়ে যাওয়া বন্ধ করে দিবিনি। মালতী যাওয়ার ইচ্ছে নেই, জোর করে পাঠাচ্ছে। আর আমি আর মালতী মানে দুজনের খুব ভালোবাসি। সেটা আপনি না করলেও বুঝি।
আপনাদের দুইজনের মধ্যে যে ভালোবাসাবাসি চলতেছে সেটা কাকপক্ষীও বুঝে গেছে। তো এক কাম করেন না কে, আপনার বাপ মাকে যা কন বিপদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। সেটা তো এখন সম্ভব হচ্ছে না, সিরিয়ালে পড়ে গেছি। তাহলে আমি কি করব? সবুর আর রাজুর সাথেও কথা কইছি, ওরা পরামর্শটা দিল। আমি মালতীর সাথেও কথা কইছি, মালতীর কোনো আপত্তি নেই, তুমি আর না করে না। এক সংসার ভর্তি কাম আমার পাঞ্চাবেশ নে, কি করা লাগবে সেটা সরাসরি কর। করছিলাম কি মালতিক দাদার তুমি অভিশাপ দিয়ে লুলিয়ে বানা দাও, তাতে মালতিক আর কুচবিহার না পাঠাতে পারে। লুলিয়ে বানানোর বায়না নিয়ে এসে হ্যাঁ আমি কবিরেজ জাদুকর, জাদুটনা করি, মানসিক মারার বায়না নিয়ে এসু। আমার পাগল করার জন্য আমাকে উঠে পড়ে লাগছে সারা গায়ের মানুষ। হারাম জাদা দিদি শোনো, গ্রামের লোক বলে আমাকে পাগল করতে লাগছো তাই না? কেন রে তো বায়না ছাড়াই অভিশাপ দিচ্ছি, তুই মরিস রে কে? তোর মাথায় খাটা পড়ে না কে? তো 14 গুছে গুল্লায় যায় না কে? আমি যে কথাটা কইলাম কথা খুব মনে থাকে যায়, সত্যি সত্যি আমি খুব ফাইন আছে মনে হয়। সখী, কি হয়েছে তোমার? কি হবে? কিছু হয় নাই। না না, তুমি মাথায় উঠে বসে আছো, কি হলো? হাসতেছ আবার কাঁদতেছ, কি হয়েছে আমার কাছে খুলে কও। তুমি কি হয়েছে? খামাখা অস্থির হচ্ছ, কলাম না কিছু হয় নাই। না না না, কিছু হয়েছে। তুমি পাগলের মতো আচরণ করতেছো কিসের জন্য? সত্যি করে কও, তুমি মাথায় উঠেছো কিসের জন্য? আচ্ছা, মালা কি তোমাকে অভিশাপ দিছে পাগল হওয়ার জন্য? হ্যাঁ, সর্বনাশ। ভালো করিস, তুমি পাগল তাই আমিও পাগল হব, আর সাথে যদি আরেকটা পাগল আসে তাহলে আরো ভালো, তাহলে গান গাওয়া যাবে, 3 পাগলের হলো মেলা। কি কও? আস্তে। তিন পাগল? আমি এক পাগল, সে এক পাগল, আর এক পাগল কিনা? ছোট পাগল। সখী, আমার মন হয়ে যায় পাখি, মনের ডানায় তোমায় রাখি। আমার হয় না কোথাও যাওয়া, আমার হয় না কোথাও যাওয়া, শুধু তোমায় পেতে চাওয়া, আমার তোমায় পাওয়া বাকি। আমি তোমার প্রেমে পড়ে থাকি, আমি তোমার প্রেমে পড়ে থাকি। আমার মন হয়ে যায় পাখি। হারাই গেলে কিসের জন্য? আসো। এই এই কোনে বেরো, কোনে বাইরে হয়ে আসো। কি হলো? এই বাইরে হয়ে আসো, ঘরের মধ্যে কি করতেছো? বাইরে হয়ে আসো। এই যে এদিকে আসো, এদিকে কেন? কি বিষয়? কি এত লোকজন সাথে করে কি এখানে? চুপ, তুমি কোনো কথা কবে না। আমি কথা কব না? শান্তি, শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে মিলে সমবেত হয়েছি। এখানে যে অশান্তি হয়েছে সে কথা আপনার কিরা কইছে? হ্যাঁ, আজারে কথা কর জায়গা পান না, তাই না? যান এখান থেকে। আপনি উত্তেজিত হবেন না মালা আপা, আমরা সবাই মিলে ওনাকে ডেকে এনেছি যাতে একটা সহজ সমাধান হয়।
আপনি তো আমাদের কোনো কথাই শুনবে চাচ্ছেন না, তাই না? এই, তুমি সেই সিটার না বাটপার কোনে কর, সমস্ত বাটপারি তাহলে তোমার, তাই না? এখন এখান থেকে চলে যাও, তাছাড়া কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গেলাম স্টপ স্টপ, তোমার এই বীজ দাঁতের জন্য গ্রামের সকলে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছে। বিশেষজ্ঞ কবিরাজকে খবর দেওয়া হয়েছে, কবিরাজ এসে তোমার বীজ দাঁত ভাঙে বিষ মুক্ত করবে। তার আগে তুমি কোনো কথা কইবার পারবে না। গ্রামের মানুষের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুঝতে পারিস? কিডা আমার বিষ দাঁত ভাঙবি? তুই তুই ভাঙবো? আমি কিডা দেখাচ্ছি। আপনি যেহেতু স্বামী, এই গামছাটা ধরেন, ভালো করে মুখটা বাঁধেন যাতে কথা না ক্ষতি পারে। হ্যাঁ, এখন হলো এটা অস্থায়ী ব্যবস্থা, কবিরাজ আসার পরে স্থায়ী ব্যবস্থা করবো। যান। আমার মুখ ভাবছি সিটে টান দিয়ে সিটে ফেলাবো। আর কারে রে তুই যাই সিটার গাড়ির সাথে যুক্ত হয়েছিস, তাই না? তোর খবর করে ছাড়বো। কি ভয়ঙ্কর ব্যাপার, স্বামীরে তুই তুকারি করতেছে, এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। তুই চুপ থাক, সিটার কোনে কর। সাদাবাজি আর 2 নম্বর করে টাকার মানুষ হয় খুব বেশি নিতে হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমার অভিশাপ যদি সত্যি হয় তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর যদি গলা দিয়ে রক্ত উঠে তুই মরিস। এই যাওয়ার সময় মুন্ডা মুন্ডা নিয়ে খালের ভিতরে পর্যন্ত ঠ্যাং ম্যাং করে তুই লুলে হার সারা জীবন ঘরে বসে থাকিস। বিয়াদব, তুই আমার জুবান বন্ধ করে রয়েছিস। বাইর হবু তাকে পিটা বাইর করবো ওখান থেকে। তাই না? আমি যাচ্ছি কবিরাজের কাছে যাচ্ছি, তারপরে কবিরাজ আইসে তোমার বীজ দাঁত কিভাবে ভাঙে সেটা দেখবা। এই কোনে আই মোটরসাইকেল স্টার্ট দে। কত বড় সাহস! তুই কোথায় যাস? তুই জানোয়ার গানে কাতারে দাঁড়াইছ না? যা কাপড় চোপড় একবারে দিয়ে চল। যা, আমারে জোর করে ধরে নিয়ে আসা। যা যা যা, কথা কম যা যা। বাচ্চার কোনো কর, পালিয়ে বসে ঘরের ভিতরে শত্রু বানিয়েছে। ঘরে ঘরে ওর বীজ দাঁত আমি ভেঙে দিব। উইয়ের কত বড় সাহস আমার অভিশাপ দেয়। আমি যদি আর বাড়ি থেকে উচ্ছেদ না করছি তাহলে পরে আমার নাম লসের লয়। ও মা বাবা, বাবা গেছে রে, হাত পোলা চলে গেছে। এটা আয় আয় রে, এখন কি কইবি রে মজদু? হ্যাঁ, হাতে নাতে তো অভিশাপ লেগে গেল। আমরা সকলেই সাক্ষী, আমগোর সামনে ওই মালা কইছিল বজ্জেন হুন্ডা সহ খালের মধ্যে পড়ে যায়। এটা একটা কাকতালীয় ঘটনা, আসলে হুন্ডা যে চালাচ্ছিল তার। এই চুপ করে থাক, যুক্তি তর্ক দেখাচ্ছিস তাই না? হাতে নাতে প্রমাণ হয়ে গেছে যে ওর বীজ দাঁত আছে। কেন সিটার রে? আমার বিশ্বাস যদি প্রমাণই হয় তাহলে তো হুন্ডাই থেকে পড়ার আগে আমি কইছিলাম গলা দিয়ে রক্ত উঠে যেন তুই মরিস। প্রথমটা ফলে নাই, দ্বিতীয়টা করেছে। দেখি যাও আবার অভিশাপ দিচ্ছে। হ্যাঁ, ও তো ডাইনি হয়ে গেছে রে, ডাইনি হয়ে গেছে। বিষ দাতা ডাইনি খালি মহিলাগিরি হয়, তাই না? কিটা কথা কয়? আমার স্ত্রী সখী, ও তো ঠিক কথাই কইছে। তার মানে তোদের কথার ভাবে বোঝা যাচ্ছে তোরা মালার পক্ষে হয়ে কথা করছিস, তাই তো? অবশ্যই সাপোর্ট করব। হাজার হলি বড় মাল আমাদের প্রতিবেশী, ওই এক সাপোর্ট করা লাগবে না? আমার মনে হয় কি, কথা কলি কথা পারবি। এই পরিস্থিতি যেটা করণীয় সেইটাই করা উচিত। করণীয় তো ফাইনাল করাই আছে। রায়ন সাহেব, তাহলে পরে এক কাজ করেন, আপনি মালারে পিছপুরা করে বাইন্ধে মুখটা বাইন্ধে দেন, বাইন্ধে দিয়ে ঘরের মধ্যে আটকায় রাখেন। হ্যাঁ, কবিরাজ না আসা পর্যন্ত এই চিকিৎসাই চলবে। ওরে বাইরে হতে দিবেন না, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না, বুঝতে পারছেন? বসে রয়েছেন কেন? সকলকে নিয়ে অ্যাকশনে নেমে পড়েন। আমার বাড়ির দাঁড়ায় থেকে আমার মুখ হাত পাও বাঁধবু বাড়ি ঘরে আটকায় দেবো, এত বড় সাহস কে দিছে রে তো? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে উঠছো। চাপ! এই মালা থাম। এই শোনেন, আপনারা শোনেন, আমি একটা কথা কই। মালাক হাত পা বেঁধে রাখার দরকার নাই, মুখ বাঁধার দরকার নাই। যদি মালার দাঁতে বিষ থাকেই থাকে তাহলে পরে গ্রামবাসী মালার বাড়ির উপর না আসলে পরিত হয়। মালা তো বাড়িতে বাড়িতে কাউকে অভিশাপ দিচ্ছে না, তাই না? আমার মনে হয় সুজন ভাই ঠিক কথাই কইছে, আমি তার সাপোর্ট করতেছি। তুমি সাপোর্ট করলেই হবে? হ্যাঁ, মানুষের নাই জ্ঞান আছে, তারা ভয় এদিকে আসবে না। কাউ বলে কি হবে? তাদের কিটা বাঁচাবে? ঠিকই, আপনি তো প্রকৃতি প্রেমিক, আপনি কায়া প্রেমিক।
আপনি সমস্ত কায়েক দাওয়াত দেন, আপনার কাছে যায় যেন তারা বসে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। তার মানে তোরা মালার হাত মুখ বাত্তি বাধা দিচ্ছে? মনে করেন তাই। একদম ঠিক কথা কইছে। হুশ করে কথা কইস, কার সামনে কথা কইছিস বুঝতে পারছিস? খবর হয়ে যাবে গোলাম। হ্যাঁ হ্যাঁ, হোক খবর। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, আমার যথেষ্ট হুশ আছে, এখন আমি হুশ দেখাবো। সবাই বিদেয় হও, বিদেয় হও, বিদেয় হও। চলে গেছে, মাইরে না। এই যে এখন মারবো কাজ করতে আবার কি করছে? নিজের বউ তার বিরুদ্ধে সমাধানের ভিতর না ঢুকে মালা, তুই কোনো চিন্তা করিস না, সুজন সখী তোর পাশে আছে। মালা, ঘুমাইছিস নাকি? এই মালা, আমি সুজন, খাওয়া নিয়ে আসি। খুদা, সারা জীবন অন্য মানুষের অভিশাপ দিছু, পায়ে লুলিয়া বাতাস লাগুক। কারো পায়ে লুলিয়া বাতাস লাগে নাই, তুই নিজেই পঙ্গু হয়ে গেল। কি করব, আমি যে ডাইনি। সুগারের সগরার অভিশাপে আমারই দোষ হয়েছে। মিথ্যে কথা বলবো। আমার কি মনে হয় জানিস, বিষদারটা আসলে তোরই আসিল। তোর অভিশাপে আমার এই অবস্থা। কইলেন তো, বিশ্বাস কর, আমি জ্ঞানে অজ্ঞানে কোনোদিন তোকে অভিশাপ দিইনি যে তোর পায়ে লুলে বাতাস লাগুক। খাইছু? তুই নিজে হাত পুরা পুরা দাদা বাড়ি করিস, নিত্যদিন এসব বয়ে আনিস কে? যতদিন বাইসে আছি নিয়ে আসো। এটা গুজব, মানুষের জীবনে কি ওলট পালট করে দেয়। হায় রে অন্ধবিশ্বাস সুজন, মানুষের মনের মধ্যে থেকে এই অন্ধবিশ্বাস কবে দূর হবে? কোনোদিন দূর হবি না রে। মানুষের মনের ভিতর অন্ধবিশ্বাস আরো বাড়তেছে। দিনকে দিন অন্ধবিশ্বাস মানুষের গ্রাস করতেছে। এই গুজব তুই আগে করছিল, মনে আছে তোর? আমার অভিশাপে কাউয়া মরিছে, সেই গুজবের শুরু। আমি জানি না রে মালা, আমার মাথায় কি যেন ভর করেছিল। সব সময় খালি আমার মনে হইতো তোর অভিশাপের জন্য আমার শিক্ষা জীবনটা ধ্বংস হয়ে গেছে। তাই মনে হয় আমি এরকম একটা কাম করেছিলাম রে, প্রতিশোধ নেওয়ার জন্য।
আমি তো বিশ্বাসই করেছিলাম যে তোর অভিশাপের কারণে আমি প্রত্যেক বছর ফেল করতাম। সব কিছু লন্ড ভন্ড। আমার সখী, আমার সখীর কথা খুব মনে হয় সুজন, জানিস। একটু জানলাম ইয়ে কিরম করে এসে বুক দিয়ে আগলা প্রতিবাদ নিয়ে দাঁড়াইলো, কি কইছিল সেটাও আমার মনে আছে। ডাইনি আর 20 দাঁত খালি মেয়ে মানুষই হয়, তাই নে? আমার সখী তুই যে কি স্বপ্ন দেখাইছিল রে মালা, সেই স্বপ্নের সন্তান জন্ম দিবে যায় আমার সখী মরে গেল, আমাকে ছেড়ে চির বিদায় নিল। আমি একা হয়ে গেলাম। সুজন কি সখী ছাড়া বাঁচতে পারে রে? যা ধাওয়া দিয়ে ধর, যেরম করে সখী থাকতে যেত তারা দে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় পার করিতে নেব কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া